আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে ফায়ার ফাইটিংয়ের যে NFPA 13 এবং NFPA 14 পার্ট 1 দিয়েছিলাম, আজকে এটা পার্ট 2 দেব। পার্ট 2তে আমি কমপ্লিটলি NFPA 13 এবং NFPA 14 ফুললি স্প্রিংকার সিস্টেম ফর এ বিল্ডিং এবং পার্টিলি স্প্রিংকার সিস্টেম ফর এ বিল্ডিং এবং ভালভ ইনস্টলেশন সিস্টেম, পাইপ সাইজিং সিস্টেম নিয়ে আলোচনা করব। এবং এই ধরনের বিল্ডিংয়ে যে ফায়ার ফাইটিংয়ের NFPA 13 এবং 14 অনুযায়ী যে ফায়ার ফাইটিং সিস্টেম বা স্প্রিংকার সিস্টেম ইনস্টলেশনে কী কী রিকোয়ারমেন্টের প্রয়োজন পড়ে এই বিষয়ে একটু সামারাইজ আলোচনা করব। ইটস সাপ্লিমেন্টারি PDF ফাইল অ্যাবাউট NFPA 13 and NFPA 14 standpipe combination standpipe or sprinkler risers. তো লেটস স্টার্ট আওয়ার কন্টেন্ট রাইট নাও। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের সিস্টেম সাইজিং নিয়ে আলোচনা করব। এর আগে আমি পার্ট 1-এ দিয়েছি এই PDF 10 পেজের সাপ্লিমেন্টারি PDF 5 পেজ পর্যন্ত আমি দিয়েছি, আলোচনা করেছি। এখানে জোন কন্ট্রোল ভালভের আলোচনা করা হয়েছে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন যে একটি বিল্ডিংয়ে যখন ফুললি স্প্রিংকার সিস্টেম করা হবে ফর এনি কাইন্ড অফ কমার্শিয়াল বিল্ডিং, সেক্ষেত্রে আপনাদের দেখা যাবে পাইপ সাইজিং কীভাবে করতে হবে সেই রিকোয়ারমেন্টের কিছু মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করব। জাস্ট আমাদের এখানে যে সিস্টেম পাইপ সাইজিং ফুললি স্প্রিংকারেড বিল্ডিংস দেখতে পাচ্ছেন, হোয়েন সাইজিং দ্য ওয়াটার ফ্লো ডিমান্ডস, যখন ওয়াটার ফ্লো ডিমান্ড করা হবে ফর এ কম্বিনেশন স্ট্যান্ড পাইপ বা স্প্রিংকার সিস্টেমের মধ্যে, দ্য ডিজাইনার মাস্ট এস্টাবলিশ করবে কি, দ্য ডিজাইনার মাস্ট এস্টাবলিশ হাউ দ্য রিকোয়ারমেন্ট NFPA 13 and 14 আর টু বি দ্য অ্যাপ্লাইড। ডিজাইনারই বলে দেবে যে NFPA 13 এবং NFPA 14 অনুযায়ী কীভাবে অ্যাপ্লাই করতে হবে, সেক্ষেত্রে ডিজাইনার সেটি কনফার্ম করবে। এবং হোয়ার দ্য বিল্ডিং রিকোয়ারমেন্ট স্ট্যান্ড পাইপ সিস্টেমস অ্যান্ড স্প্রিংকার সিস্টেম অ্যান্ড ডিজাইনার প্ল্যান টু ইউটিলাইজ স্ট্যান্ড পাইপ রাইজার্স ওয়াটার সাপ্লাই ফর দ্য স্প্রিংকার সিস্টেম, দেন দ্য রিকোয়ারমেন্টস NFPA 13 অ্যাপ্লাই অ্যান্ড রিকোয়ারমেন্টস NFPA 14 অ্যাপ্লাইস হতো। অর্থাৎ যদি আমাদের স্প্রিংকার সিস্টেমের যে ওয়াটার ডিমান্ডটা কী পরিমাণ লাগবে এটা অবশ্যই ডিজাইনার সেখানে রিকমেন্ডেশন করবেন অ্যাজ পার দ্য ডিজাইন পার্সপেক্টিভ, সেক্ষেত্রে বলে দিবেন। সেটা NFPA 13 এবং রিকোয়ারমেন্ট অনুযায়ী এবং NFPA 14 রিকোয়ারমেন্ট অনুযায়ী ইন্ডিভিজুয়ালি বলা থাকবে। যেহেতু এই অ্যারেঞ্জমেন্ট উইল বি কম্বাইন্ড স্প্রিংকার সিস্টেম, সেক্ষেত্রে এটি বিবেচনা করা হবে। এখন what is combined system? We can discuss about that. The combined system for a building protected throughout by a approved automatic system. তার মানে হয়েছে যে কম্বাইন্ড সিস্টেমটা এরকম, যেখানে আমাদের স্ট্যান্ড পাইপ থাকবে, বলা হয়েছে আগের ভিডিওতে স্ট্যান্ড পাইপ থাকবে এবং স্ট্যান্ড পাইপের মধ্যে আমাদের হোস বাল্ব থাকবে ফর দ্য ফায়ার ডিপার্টমেন্ট, ফর অ্যানাদার পাইপ কানেকশনের জন্য, ফর দ্য ফায়ার এক্সটিংগুইশিং অন দ্য বিল্ডিংয়ে, এবং আপনাদের মধ্যে অটোমেটিক স্প্রিংকার সিস্টেমও থাকবে। ইটস কল দ্য কম্বাইন্ড সিস্টেম। ওকে, তার মানে ফর এ বিল্ডিং প্রোটেক্টেড থ্রুআউট, একটি বিল্ডিং প্রোটেক্ট করা হবে থ্রুআউট বাই অ্যান অ্যাপ্রুভড অটোমেটিক স্প্রিংকার সিস্টেম, একটি অ্যাপ্রুভড অটোমেটিক স্প্রিংকার সিস্টেমের মাধ্যমে বিল্ডিংয়ে প্রোটেক্ট করা হবে। অ্যান্ড দ্য সিস্টেম ডিমান্ড এস্টাবলিশড বাই দ্য সেকশন 7.7, ইটস এ রুল বলছে কীভাবে করা হবে। এবং অলসো শেল বি পারমিটেড টু দ্য সার্ভ দ্য স্প্রিংকার সিস্টেম। এখানে শুধুমাত্র রাইজার থাকবে না, ল্যান্ডিং ভালভ থাকবে না, সাথে আমাদের স্প্রিংকার সিস্টেমও থাকবে। ইটস কল দ্য কম্বাইন্ড সিস্টেম। ওকে, লেটস গো। এখন আপনাদের দেখানো হয়েছে যে এখানে স্টেয়ার দেখানো হয়েছে। স্টেয়ারে আমাদের ল্যান্ডিং ভালভ কীভাবে থাকবে, আমাদের এডিশনাল থাকবে। আমি এই বিষয়ে আলোচনা অবশ্যই করবো ফিগার নিয়ে। তার আগে আমি থিওরিটা বলে দিচ্ছি আপনাদের। যখন হোয়ার দ্য স্প্রিংকার সিস্টেম ওয়াটার সাপ্লাই রিকোয়ারমেন্ট ইনক্লুডিং দ্য হোস স্টিম অ্যালাউন্স। হোস স্টিম অ্যালাউন্স বলতে আপনাদের যখন স্প্রিংকার সিস্টেম ওয়াটার সাপ্লাই করা হবে সেই ক্ষেত্রে যে ডিমান্ড থাকবে, এবং এখানে ইনক্লুডিং করা হবে টু দ্য হোস সিস্টেম অ্যালাউন্স টু ডিটারমাইন ইন দ্য অ্যাকর্ডেন্স উইথ NFPA 13। দেখেন NFPA 13 অনুযায়ী আমাদের যে স্প্রিংকার সিস্টেম আছে ইন্ডিভিজুয়ালি, সেই স্প্রিংকার সিস্টেমে যে আমাদের ওয়াটার সাপ্লাই ডিমান্ড থাকবে, সেটা সাথে আমাদের যে হোস বাল্ব থাকবে, হোস সিস্টেম হোস বাল্ব থাকবে, যেখানের মাধ্যমে আমরা এক্সট্রা একটা পাইপ লাগিয়ে ফায়ার ফাইটিং করতে পারবো, ঠিক আছে, উইদাউট স্প্রিংকার সিস্টেম। সেটার অ্যালাউন্স আমাদের সেটার অ্যালাউন্সের কী পরিমাণ GPM ফলো করা হবে, সেটা আমাদের অ্যালাউন্সটা এই কম্বাইন সিস্টেম আমাদের ইনক্লুডিং যুক্ত করা হবে। তার মানে আমার স্প্রিংকার সিস্টেমে কী পরিমাণ পানি লাগবে এবং আমার হুসে আমাদের কী পরিমাণ পানি থাকবে, এর সাথেও আমাদের কী পরিমাণ অ্যালাউন্স থাকবে, সম্ভবত 50 GPM অ্যালাউন্স থাকে। এটা আমি অবশ্যই ফিগারে দেখাবো। ওই অ্যালাউন্সটা আমাদেরকে কাউন্ট করতে হবে, ঠিক আছে, ফর দ্য ডিটারমিনেশন ইন দ্য অ্যাকর্ডেন্স উইথ NFPA 30। এটা করা হবে শুধুমাত্র NFPA 30 যে স্ট্যান্ডার্ড আছে সেই স্ট্যান্ডার্ডে। দ্য স্ট্যান্ডার্ড ফর দ্য ইনস্টলেশন অফ স্প্রিংকার সিস্টেম
is exceed the system demand, exceed the system demand. Just wait. Exceed the system demand, established by this section 7.7, এটা একটা রুলস ওখানে বলা হয়েছে, and the true values shall be provided. ওকে, এখন আমাদের এখানে যে ফিগারটা আমি আপনাদের দেখাচ্ছি, এটা হলো আমাদের একটা জেডসিবি জোন কন্ট্রোল ভাল্বের অ্যাসেম্বলি সিস্টেম। আমি এর আগে জোন কন্ট্রোল ভাল্ব নিয়ে অবশ্যই একটা ভিডিও দিয়েছি। ডেফিনেটলি এভরিওয়ান শুড বি ওয়াচ দ্যাট ইট gained the proper knowledge about zone control valve and how to work it. Okay, completely you know that it the clear or vivid concept for that it অ্যাকচুয়ালি এখানে আমাদের যে জোন কন্ট্রোল ভাল্ব, আমাদের প্রতিটা ফ্লোরের জন্য আমাদের একটা জোন কন্ট্রোল ভাল্ব থাকে। এই জোন কন্ট্রোল ভাল্বটা হচ্ছে আমাদের ওই জোনের ওয়াটারটা আমরা উই ক্যান কন্ট্রোল। এখানে বলা হয়েছে ইন্ডিকেটিং টাইপ ফ্লোর কন্ট্রোল ভাল্ব উইথ দ্য সুপারভাইজারি কন্ট্রোলের মাধ্যমে এটা অটোমেটিক বন্ধ এবং অফ করা যায়, ঠিক আছে, অথবা এটা ম্যানুয়ালিও করা যায়। এটা হলো আমাদের ইন্ডিকেটিভ কন্ট্রোলিং ভাল্ব, ফ্লোর কন্ট্রোল ভাল্ব, মানে এটার মাধ্যমে আমি ফ্লোরটা কন্ট্রোল করতে পারবো। আমি মনে করি যে একটা জোনের মধ্যে, একটা ফ্লোরের মধ্যে দুইটা জোন করলাম, তার দুইটা জোনের জন্য আমার দুইটা জোন কন্ট্রোল ভাল্ব লাগবে বা ফ্লোর কন্ট্রোল ভাল্ব লাগবে, ঠিক আছে। বা একটা ফ্লোরে যদি আপনি একটা মানে একটা জোন হিসেবে ধরেন, সেক্ষেত্রে আপনাদের একটা জোন কন্ট্রোল ভাল্ব অ্যাসেম্বলি করলে হবে। সেখানে আপনাদের একটা ফ্লোর কন্ট্রোল ভাল্ব থাকলেও চলবে, কোনো সমস্যা নাই। ইটস ডিপেন্ড অন দ্য স্কোয়ার ফিট, কত স্কোয়ার ফিট আমাদের ফ্লোরগুলো হবে তার উপর ডিমান্ড করবে, এবং আমাদের কত জিপিএম ডিমান্ড লাগবে স্প্রিংলার সিস্টেম এবং স্ট্যান্ডবাই সিস্টেমে, সেই অনুযায়ী আমাদের আমরা এই ফ্লোরগুলোকে জোন করবো। ছোটো হলে আমরা একটা করবো। আচ্ছা, এটা অ্যানাদার টপিক, আমি পরে আলোচনা করবো। জাস্ট আমাদের এখানে দেখতে পারতেছেন যে আমাদের ইন্ডিকেটিং টাইপ ফ্লোর কন্ট্রোল ভাল্ব, এই মাধ্যমে আমাদের সমস্ত পানি স্প্রিংলার সিস্টেম বন্ধ করে দিতে পারবো। আর আমাদের এখানে যে ড্রেনেজ সিস্টেম দেওয়া হয়েছে, এর মধ্যে দেওয়া আছে চেক ভাল্ব বলতে ইটস কল দ্য নন রিটার্ন ভাল্ব, পানি ওয়ান ওয়ে চাইতে পারবে, ব্যাক আসতে পারবে না, ঠিক আছে। অ্যান্ড মেক শিওর করবে যে পানি যাবে শুধু, ব্যাক আসতে পারবে না, বা ব্যাক ফ্লো করতে পারবে না ওয়াটার ব্যাক ফ্লো প্রিভেন্টের জন্য আমাদের মেক শিওর করার জন্য এটা আমাদের NFPA মানে নন রিটার্ন ভাল্ব ইউজ করা হয়েছে। ইটস কল দ্য চেক ভাল্ব, অলসো দ্য NRB, you know that it I have make another video there about NRB for the proper knowledge. তারপর আমাদের প্রেসার গ্যাস, আমাদের যে কত প্রেসার আমাদের গেল এখানে, সেই প্রেসারটা আমি দেখতে পারবো। আমাদের এই যে প্রেসারের সিস্টেমে লেস দেন 170 PSI, ডেফিনেটলি মেবি আই ডোন্ট নো দ্যাট, এটা অবশ্যই দেখাবো। তারপরে ওয়াটার ফ্লো, আমাদের ওয়াটারটা ফ্লো হচ্ছে কিনা পাইপ দ্বারা আমরা সেটা গ্লাসের মাধ্যমে চেক করতে পারবো। আমাদের এটা চলে গেছে টু স্প্রিংলার সিস্টেম, আমি দেখাচ্ছি কিন্তু আপনাদের জোন কন্ট্রোল ভাল্বটা কম্বাইন্ড স্প্রিংলার সিস্টেম, এটা হলো কম্বাইন্ড স্প্রিংলার রাইজার বাই সিস্টেম দেখা আছে এখানে, এবং একটা আছে এখানে RINC বা 65 mm যে আমাদের এইটা চলে গেছে, এটা নিচের ফ্লোরের জন্য এটা ভাল্ব চলে গেছে, একটা ভাল্ব চলে গেছে RINC পাইপ, এটা RINC বা 65 mm মিনিমাম থাকতে হবে এটা। আর ফায়ার হোজ ভাল্ব, এটা ফায়ার হোজ ভাল্ব আমাদের এটা আমরা এখানে একটা এর মাধ্যমে ফায়ার ফাইটিং করতে পারবো। আর যেটা আমাদের চলে গেছে এখানে, এটা আমাদের যে বন্ধ করে দিলে পানি সাপ্লাই বন্ধ হবে, ওখানে বন্ধ করে দিলে পানি সাপ্লাই বন্ধ হয়ে যাবে। এখানে শুধুমাত্র আমাদের যে ড্রেন লাইনটা দেওয়া আছে, ট্রেস ড্রেন, এই ট্রেস ড্রেনটা একমাত্র মেকশিওর করবে টেস্টিংয়ের সময় আমাদের পানিটা ফলো হচ্ছে কিনা, ঠিক আছে। ইন্সপেক্টর, এদের বলা হয় ইন্সপেক্টর টেস্ট অ্যান্ড ড্রেন কানেকশন, এর মাধ্যমে আমরা যখন কমিশনিং বা টেস্টিং করব, আমরা ফায়ার ফাইটিং সব কিছু বিল্ডিংয়ে করার পরে যখন আমরা টেস্টিং করবো যে আমাদের সিস্টেম কাজ করতেছে কিনা, আমাদের ওয়াটার ফলো হচ্ছে কিনা, আমাদের যে ডিমান্ড অনুযায়ী বা প্রপারভাবে ফলো হচ্ছে কিনা, সেটা দেখার জন্য আমাদের এই টেস্ট ড্রেন ভাল্ব লাগানো হয়েছে। এবং এই ইন্সপেক্টর টেস্ট এবং ড্রেন কানেকশন দেওয়া হয়েছে এই জন্যই যে এটা মেকশিওর করবে যে আমাদের ওয়াটারটা ফলো হচ্ছে কিনা এদিক দিয়ে, এবং এটা আমাদের আরও অ্যাসিস্ট করবে টু হেল্প, মানে অ্যাসিস্ট বলতে আমাদের সাহায্য করবে, যেটা আমাদের যদি এনি কাইন্ড অফ ইনসিডেন্ট ঘটে, ফায়ার ঘটে ওই জোনে, তাহলে আমরা সেটা পানিটা ড্রেনেজ করে এই স্প্রিংলারগুলো চেঞ্জ করতে পারবো, বা আমরা রিপেয়ার করতে পারবো, এই যে লিমিটেড টাইমের মাধ্যমে আমরা করতে পারবো, এই সুবিধার জন্য এটা দেওয়া হয়েছে, ঠিক আছে। আর ড্রেনেজ সিস্টেমটা আমাদের স্পেসিফিক টাইম আমাদের চলে যাবে আমাদের যে স্টোরেজ ট্যাঙ্ক আছে সেই ট্যাঙ্কে প্রতিটা ফ্লোর থেকে কানেকশন হবে। এটা হলো ড্রেনের মাধ্যমে পানিটা আমাদের প্রতি জোন থেকে নেমে চলে যাবে, ঠিক আছে। তো এখানে আমাদের বলা হয়েছে যে অ্যাকসেপ্টেবল পাইপিং অ্যারেঞ্জমেন্ট ফর দিস কম্বিনেশন স্প্রিংলার বাই সিস্টেম উইথ দিস প্রেসার লেস দেন দ্য 170 PSI, মানে 175 PSI এটা হবে অ্যাকসেপ্টেবল পাইপ অ্যারেঞ্জমেন্ট করা হবে। এই পাইপ অ্যারেঞ্জমেন্ট এই জন্য করা হবে যে এর প্রেসার থাকবে কত আমাদের 175-এর নিচে থাকবে, ঠিক আছে, 175-এর নিচে থাকবে। আমাদের এই ফিগারগুলো শুরু দেওয়া হয়েছে 2017 মানে 2007 সালের যে NFPA 13 বা 14 এর রুলস আছে সেই অনুসারে কথা বলা হয়েছে। আমাদের এখানে NFPA 13 এবং 14 কিভাবে আর টু বি দে অ্যাপ্লাইড
হোয়ার দ্য বিল্ডিং রিকোয়ারমেন্ট সিস্টেম পাইপ সিস্টেম কথা বলা হয়েছে। আমি জাস্ট এখানে আপনাদের যে পাইপ সাইজিং পাইপ অ্যারেঞ্জমেন্ট নিয়ে আলোচনা করছি। এখানে ডিজাইন শোয়িং দ্য ফায়ার হোজ বাল্ব অ্যান্ড ফায়ার ফ্লোর কন্ট্রোল বাল্ব এট দ্য মিড ল্যান্ডিং। এখানে একই সিস্টেম বলা হয়েছে যে ফায়ার হোজ বাল্ব, এটা ফায়ার হোজ বাল্ব আমাদের যে রাইজার উঠছে সেটা, ঠিক আছে। আর এটা চেক বাল্ব, কন্ট্রোল বাল্ব, এটা আমাদের দেখানো হয়েছে মিড ল্যান্ডিংয়ে। আমাদের বলা হয়েছে যে ডিজাইন শোয়িং, দেখে ডিজাইন দেখা হচ্ছে ফায়ার হোজ বাল্ব অ্যান্ড ফ্লোর কন্ট্রোল অ্যাট মিড লেভেলিং। মিড লেভেলিং থাকবে। মিড লেভেলিং বলতে এই যে মিড লেভেলিংয়ে থাকতে হবে, ঠিক আছে। প্রত্যেকটা মিড লেভেলিংয়ে থাকতে হবে, ফ্লোরের মিড লেভেলিংয়ে থাকতে হবে, মাঝামাঝি অবস্থায়। ওকে, আই হোপ ইউ উইল বি আন্ডারস্ট্যান্ড আমি কি হোয়াট আই এম সেইং ইউ, ঠিক আছে। আমি কী বলতে চাচ্ছি অবশ্যই বুঝবেন। সেক্ষেত্রে যে আমাদের স্প্রিংলার সিস্টেম চলে আসছে না, টাইপিক্যালি আমাদের পাইপ অ্যারেঞ্জমেন্ট সম্পর্কে একটু আলোচনা করা হলো, জাস্ট ওয়েট, আরও আলোচনা হবে এখানে। ভিডিও লং হলে কিচ্ছু করার নেই, যদি কিছু শিখতে চান তাহলে অবশ্যই লম্বা ভিডিও দেখতে হবে। এগুলো খুব কমপ্লেক্স ভিডিও। ডিউরিং দ্য ইনস্টলেশন এনি কাইন্ড অফ দ্য ফায়ার ফাইটিং সিস্টেম, দ্য স্ট্যান্ড পাইপ সিস্টেম, অটোমেটিক স্ট্যান্ড পাইপ সিস্টেম, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এটা উপকার এনে দেবে, কারণ সবগুলো কিছুটা মাত্র চেঞ্জ করে, সবগুলো সিস্টেম একই থাকে। এগুলো প্রতি বছর একটি হয়, আপডেট হয়, মানে কিছু কিছু যে নেটিভ যারা কনসালটেন্ট থাকে তারা কিছু কিছু চেঞ্জ করে, আর সবগুলো একই রাখে থাকে। আমরা এখন পাইপ সাইজিং আলোচনা করা হয়েছে আমাদের এখানে, ঠিক আছে। দ্য হোয়ার দ্য স্প্রিংলার সিস্টেম ওয়াটার সাপ্লাই রিকোয়ারমেন্ট ইনক্লুডিং করা হচ্ছে অ্যালাউন্স, আমি অলরেডি বলে ফেলছি এটা। তো আমাদের এখানে যেটা ফ্লোর কন্ট্রোল ভাল্ব আছে, এটা সাইন চিহ্ন, আমাদের ফায়ার হোজ বাল্ব, এটা ফায়ার হোজ বাল্বের মাধ্যমে থাকে ফ্লোর, আর কম্বিনেশন রাইজার, এটা স্টেয়ার 1। আর আমাদের এটা যেটা আছে ক্রস কানেকশন অর লুপ স্প্রিংলার বিটুইন দ্য রাইজার, মানে আমাদের দুইটা রাইজারের মধ্যে যে আমাদের একটা কানেকশন থাকবে, সেটা বলা হয়েছে দ্য ক্রস কানেকশন অ্যান্ড লুপ স্প্রিংলার বিটুইন দ্য রাইজার থাকবে, এবং কন্ট্রোল ভাল্ব এই সাইডে, কন্ট্রোল ভাল্ব অলসো দুই সাইডে থাকবে অবশ্যই দুইটা রাইজারের জন্য। এই দুইটা রাইজার আমাদের, আমি আগেই তো বলছি এর আগের ভিডিওতেই, দুইটা রাইজার আমাদের অবশ্যই NFPA 13 অথবা 14 যে রুলস অনুযায়ী সেটাকে আমাদের ইন্টারকানেক্ট থাকবে। একে বলা হয় ক্রস কানেকশন আর লুপ স্প্রিংলার বিটুইন দ্য রাইজার থাকবে, ঠিক আছে। এ সেপারেট স্প্রিংলার ডিমান্ড শ্যাল নট বি রিকোয়ার্ড, অর্থাৎ সেপারেট স্প্রিংলার ডিমান্ড শ্যাল নট বি রিকোয়ার্ড হবে না সেক্ষেত্রে, অর্থাৎ শুড বি লিমিটেড for a combination system in the building occupied with this partial automatic sprinkler protection. এটা কম্বিনেশন সিস্টেমে যদি এনে বিল্ডিং কি হয় উইথ পার্টিয়াল আংশিক অটোমেটিক স্প্রিংলার প্রোটেকশন থাকে, দ্য ফ্লো রিকোয়ার্ড বাই দিস 7.10.1 that is the as for it's another rules. আমাদের এখানে যে the amount of equal the hydraulic calculated sprinkler demand or 150 GPM 500 লিটার 500 লিটার পার মিনিট ফর দ্য লাইট হাজার্ড অকুপেন্স। অর্থাৎ এখানে বলা হয়েছে যে আমাদের যে এই যে সিস্টেমে ফর এ বিল্ডিং ইকুইপড উইথ দ্য পার্টিয়াল স্প্রিংলার সিস্টেম প্রোটেকশনের জন্য, পার্টিয়াল স্প্রিংলার সিস্টেম প্রোটেকশনের জন্য আমাদের যদি কোনো বিল্ডিং একটি আংশিক স্প্রিংলার সিস্টেম করা হয়, পার্টিয়াল স্প্রিংলার সিস্টেম করা হয়, সেক্ষেত্রে আমাদের যে পরিমাণ দরকার ওয়াটার ডিমান্ড সেক্ষেত্রে বলা হয়েছে 150 GPM shall be increased by shall be fluoride required by and shall be increased by amount of the equal to the hydraulic calculated sprinkler demand or 150 GPM 568 লিটার পার মিনিট ফর দ্য লাইট হাজার্ডের জন্য। এখানে লাইট হাজার্ড বলতে এখানে খুব অল্প পরিমাণ মানে হাজার্ড, আগুন মানে খুব আগুন ধরার মতো খুব অল্প জিনিস, বা আগুন ধরলেও তেমন মানে হেভি হাজার্ড হবে না, সেক্ষেত্রে বলা হয়েছে লাইট হাজার্ড বাই দ্য 500 GPM। ওকে, 150 GPM ফর দ্য লাইট হাজার্ডের জন্য এবং বাই দ্য 500 GPM ফর দ্য অর্ডিনারি হাজার্ডের জন্য। মানে এখানে বলা হয়েছে যদি লাইট হাজার্ড থাকে সেক্ষেত্রে যে আমাদের ডিমান্ডটা থাকবে পার্টিয়াল স্প্রিংলার সিস্টেমে, সেক্ষেত্রে আমাদের 150 GPM থাকবে, এবং যদি অর্ডিনারি হাজার্ড থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাদের 500 GPM লাগবে, ঠিক আছে, ফর দ্য অর্ডিনারি হাজার্ড ইকুইপমেন্টস। অবশ্যই কী ধরনের হাজার্ড থাকে আমাদের এই বিষয়ে একটি পরিচিত ভিডিও আমি অবশ্যই আপনাদের দেবো, ঠিক আছে। হুইচ এভার লেস দেন। এখন when the hose valve for the fire department are used or attached to wet pipe sprinkler system riser and in accordance with the 8.17.5.2 following shall be used। বলা হয়েছে যদি হোজ ভালভ ফর দ্য ফায়ার ডিপার্টমেন্ট, হোজ ভালভটা কেন থাকবে ফায়ার ডিপার্টমেন্টের লোকদের জন্য, তারা এসে ইউজ করবে, তারা হেভি ট্রেনার তারা ইউজ করবে, ঠিক আছে। হোজ ভালভে
use are attached to the wet pipe sprinkler system riser in accordance with the এক্ষেত্রে বলা হয়েছে যে আমাদের যে রাইজার থাকবে এই রাইজারে যে আমাদের হোজ বাল্ব থাকবে এটা শুধুমাত্র ফায়ার ডিপার্টমেন্টের জন্য অথবা ফায়ার ট্রেন যারা ট্রেন প্রাপ্ত হেভি ট্রেনের প্রাপ্ত তারা এই হোজ বাল্বটা ইউজ করবে হোজ বাল্বে দ্য ওয়াট নাম্বার ওয়ান এবং এক্ষেত্রে কী ধরনের আমাদের ফলো অনুসরণ করতে হবে সেক্ষেত্রে আমাদের বলা হয়েছে নাম্বার ওয়ান the water supply shall not be required to be added to the standpipe demand as the determined from NFPA 13. The NFPA 13 বলা হয়েছে যে NFPA 14 NFPA 14 the water demand প্রয়োজন পড়বে না বাড়তি পানির সেখানে যোগ করতে হবে না প্রয়োজন পড়বে না ওই সিস্টেমে ঠিক আছে as the in accordance with the NFPA 14 বলছে এটা the standard for the installation of standpipe and hose system এই সিস্টেমের জন্য নাম্বার 2 where the combinatory sprinkler system demand and hose demand allowance on table এত exceed requirements NFPA 14 অর্থাৎ যখন কম্বিনেশন স্প্রিংকার সিস্টেমের ডিমান্ড করবে এবং হোজ স্টিম অ্যালাউন্স থাকবে মানে কি স্প্রিংকার সিস্টেম থাকবে এবং হোজ স্টিম অ্যালাউন্স যেটাকে বলা হয়েছে ইনক্লুড করা হয়েছে সেটা আমাদের এক্সিড করবে দ্য রিকোয়ারমেন্ট অফ NFPA 14 NFPA 14 এর রিকোয়ারমেন্টস থেকে বেশি লাগবে স্ট্যান্ডার্ড ফর দ্য ইনস্টলেশন অফ স্টিম পাইপ অ্যান্ড হোজ সিস্টেমস দিস হায়ার ডিমান্ড শ্যাল বি ইউজড অর্থাৎ কী বলা হয়েছে যখন আপনি একই সঙ্গে আপনার স্প্রিংকার সিস্টেম ইউজ করবেন এবং সেক্ষেত্রে আপনি যদি হোজ পাইপ ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই পানি মানে আপনাদের ডিমান্ড ওয়াটার ডিমান্ড বা জিপিএম আমাদের বেশি প্রয়োজন হবে সেটা বলা হয়েছে কি যা স্ট্যান্ডার্ড ফর দ্য ইনস্টলেশন অ্যান্ড অফ স্টেন পাইপ অ্যান্ড দ্য হোজ সিস্টেম দিস হায়ার ডিমান্ড শেল বি ইউজড তার মধ্যে আমাদের যে NFPA 14 যে রুলস আছে সেই রুলসকে তারা ওভারকাম করে চলে যাবে তার মানে আমাদের একটু সেক্ষেত্রে আমাদের কিন্তু দুটো রাইজার এখানে অ্যাড করা হয়েছে ফর দ্য পার্টিয়াল নাম্বার 3 ফর দ্য পার্টিয়াল স্প্রিংকার সিস্টেম বিল্ডিংস যে বিল্ডিংয়ে আমাদের আংশিক স্প্রিংকার সিস্টেম ইউজ করা হয়েছে সেই বিল্ডিংয়ের ডিমান্ড স্প্রিংকার সিস্টেমের যে ডিমান্ড থাকবে নট ইনক্লুডিং হোজ স্টিম অ্যালাউন্স অর্থাৎ যে বিল্ডিংয়ে আমাদের পার্টিয়াল স্প্রিংকার সিস্টেম ইউজ করা হবে সেই বিল্ডিংয়ে কিন্তু আমাদের স্টিম যে অ্যালাউন্স আছে হোজ বাল্বের সেটা কিন্তু কাউন্ট হবে না ঠিক আছে ইটস ক্লিয়ার অ্যাবাউট দ্যাট এটি বলছে কি NFPA 14 অনুযায়ী ঠিক আছে অ্যান্ড ইন্ডিকেট ইন দ্য ফিগার এটি NFPA 14 এর ফিগারে বলা আছে যে আমাদের যেটা পার্টিয়াল স্প্রিংকার সিস্টেম ইউজ করা হবে সেখানে আমাদের যে হোজ বাল্বের যে অ্যালাউন্স থাকে আমাদের 50 GPM অ্যালাউন্স পানি বেশি ধরা হয় সেটা আমাদের লাগবে না শ্যাল নট বি অ্যাডেড টু দ্য রিকোয়ারমেন্ট অফ গিভেন NFPA 14 স্ট্যান্ডার্ড ফর দ্য ইনস্টলেশন অফ স্টেনপাইপ সিস্টেম এটি বলা হয়েছে নেক্সট আমাদের বলা হয়েছে ফর ফুললি স্প্রিংকার সিস্টেম বিল্ডিংয়ে যদি থাকে সেক্ষেত্রে এই হোজ বাল্ব or stations are provided on a combination sprinkler system riser and standpipe for the fire department use in accordance with NFPA 14. The standpipe for the installation standpipe and hose systems. The hydraulic calculation for the sprinkler systems is not required include the standpipe allowance. অর্থাৎ এখানে কি বলা হয়েছে যদি ফুললি স্প্রিংকার বিল্ডিং হয় সেখানে কি করা হবে না সেখানে is not be required to include the standpipe allowance. standpipe allowance কি করতে কাউন্ট করতে হবে না অ্যান্ড শুড নট বি লিমিটেড টু দ্য 50 GPM এবং শুড বি লিমিটেড সেটি লিমিট থাকবে 50 GPM অ্যান্ড ইজ হোজ বাল্ব টু ম্যাক্সিমাম 100 GPM অর্থাৎ এখানে আমাদের সেটা প্রতিটা হোজ বাল্বের জন্য লিমিটেড করা থাকবে কত আমাদের কোনো অ্যালাউন্স লাগবে না যদি বলা হয় যদি একমাত্র আমাদের করা হয় ফুললি স্প্রিংকার বিল্ডিং ইউজ করা হয় সেক্ষেত্রে আমাদের কোন কম্বিনেশন দ্য হাইড্রোলিক ক্যালকুলেশন ফর দ্য স্প্রিংকার সিস্টেম ইজ নট রিকোয়ার্ড টু ইনক্লুড স্টেন পাইপ অ্যালাউন্স স্টেন পাইপের কোনো অ্যালাউন্স লাগবে না সেক্ষেত্রে আমাদের প্রতিটা হোজ বাল্বের জন্য কত থাকবে 50 থেকে 100 GPM অ্যালাউন্স থাকবে ঠিক আছে লিমিটেড করা থাকবে মিনিমাম 50 GPM এবং ম্যাক্সিমাম 100 GPM অ্যালাউন্স থাকবে যদি আমার বেশি লাগে সেক্ষেত্রে আমাদের সেটাকে উই ক্যান এবল টু প্রোভাইড দিস হোজ বাল্ব ওকে অ্যান্ড ফুললি স্প্রিংকার বিল্ডিং both NFPA 13 and NFPA 14 ফুললি স্প্রিংকার বিল্ডিং আমাদের যেটা হবে NFPA 13 এবং NFPA 14 establishes the same requirements করা হয়েছে NFPA 14 and NFPA 13 in case the system demand requirement for NFPA 14 are compared to the sprinkler system and whose system requirement of this 13 finally system demand is the larger two bulbs okay key valve larger two valve okay the exit sprinkler hose and hose system demand NFPA 13 just এগুলো কিছুই বলে না স্পেশালি দ্য স্টেট
সেপারেট স্প্রিংকার সিস্টেম আমাদের এখানে কোনো গুরুত্বপূর্ণ কথা নাই, জাস্ট আমাদের যেগুলো দরকার সেগুলো করে ফেলেছি। এখন পাইপ সাইজিং অ্যান্ড পার্টিয়াল স্প্রিংকার সিস্টেম বিল্ডিংয়ের জন্য যা আমাদের পাইপ সাইজিং করা হবে, ডিটারমিনিং দ্য সেক্ষেত্রে আমাদের বলা হয়েছে যে পাইপ সাইজিং ফর পার্টিয়াল স্প্রিংকার সিস্টেম, যে বিল্ডিংয়ে আংশিক স্প্রিংকার সিস্টেম ইউজ করা হবে সেখানে যে আমাদের পাইপ সাইজিং হবে সেটা আমাদের বিল্ডিংয়ের প্রোটেক্টেডের জন্য পার্টিয়াল অটোমেটিক স্প্রিংকারে, সেটার আমি একটা হিসেব দিচ্ছি এখানে। ওকে, এই দেখেন খুবই ইম্পর্ট্যান্ট জিনিস, এটা অবশ্যই হাইড্রোলিক ক্যালকুলেশন করতে হবে, হাইড্রোলিক ক্যালকুলেশনের ভিডিও দেবো। এখানে আমাদের যে দুইটা রাইজার উঠবে, একটা হলো এডিশনাল রাইজার, আরেকটা হলো আমাদের মানে ম্যান্ডেটরি রাইজার থাকবে, যেটা আমাদের এখানে বলা হয় সিস্টেম পাইপ ফ্লোরেটস। ঠিক আছে, পাইপ সাইজিং কীভাবে করা হবে পার্টিয়াল স্প্রিংকারের জন্য, সেটা ডিটারমিনিং দ্য কম্বিনেশন স্প্রিং পাইপ বাই স্প্রিংকার সিস্টেম ডিমান্ড ইন দ্য বিল্ডিং অ্যান্ড প্রোটেক্টেড বাই দিস পার্টিয়াল অটোমেটিক স্প্রিংকার সিস্টেম। ওকে, সেক্ষেত্রে দেখেন এখানে আমাদের দুটো রাইজার থাকবে। নাম্বার 1 একটা হলো আমাদের এডিশনাল রাইজার, আরেকটা হচ্ছে আমাদের মেন যে রাইজার থাকবে, মেইন রাইজার। ঠিক আছে, মেইন রাইজার যেটা আমাদের থাকবে সেখানে আমাদের 500 জিপিএম সাপ্লাই করবো, ওয়ার প্রোভাইড দ্য 500 জিপিএম প্রোভাইড করা হবে। আমি এটা আপনাদের শুধুমাত্র বলতেছি, শুধুমাত্র যেখানে আমাদের যেই বিল্ডিংয়ে, যেই কমার্শিয়াল বিল্ডিংয়ে শুধুমাত্র আপনার পার্টিয়ালি স্প্রিংকার সিস্টেম ইউজ করা হবে, পার্টিয়াল মানে আংশিক স্প্রিংকার সিস্টেম ইউজ করা হবে, সেখানে আমাদের দুইটা রাইজার থাকবে। নাম্বার 1 এডিশনাল রাইজার, যেখানে আমাদের জিপিএম ফলো হবে কত, মেবি 250 জিপিএম এডিশনাল রাইজার, আর আমাদের যে মেইন রাইজার থাকবে সেখানে থাকবে 500 জিপিএম এডিশনাল 50 জিপিএম আউটসাইড স্প্রিংকার হোজ। আমাদের যে রাইজার হোজ বাল্ব থাকবে সেখানে আমাদের যে অ্যালাউন্স থাকবে ডিউরিং দ্য ফায়ার ফাইটিং বা ফায়ার এক্সটিংগুইশ, সেক্ষেত্রে আমাদের মিনিমাম 50 জিপিএম অ্যালাউন্স থাকবে ফর ইচ হোজ বাল্ব, অথবা ম্যাক্সিমাম 100 জিপিএম থাকবে। ঠিক আছে, যে আমাদের যে ফায়ার ডিপার্টমেন্ট যেটা আমাদের হোজ বাল্ব ইউজ করবে সেটা আমাদের হেভি ট্রেনিংপ্রাপ্ত লোকরা ইউজ করবে। এবং টোটাল আমাদের যে জিপিএম এই সিস্টেমে পার্টিয়াল স্প্রিংকার সিস্টেমে ফর এ কমার্শিয়াল বিল্ডিং, সেখানে আমাদের টোটাল জিপিএম হবে 750 জিপিএম। এবং আমাদের যে রিমোট রাইজার, যেটি একটু দূরে থাকবে, মানে পাম্প রুম থেকে যে রাইজারটা দূরে হবে সেই রাইজারকে বলা হয়েছে রিমোট রাইজার। এবং সেই রাইজারে আমাদের যে জিপিএম প্রোভাইড করা হবে সেটা হলো 500 জিপিএম। ভিডিওটা শেষ, আর 2 মিনিট আছে, জাস্ট 500 জিপিএম আমরা ওখানে প্রোভাইড করবো। আর এডিশনালি আমরা মাত্র 250 জিপিএম প্রোভাইড করবো। এই টোটাল আমাদের 750 জিপিএম ফলো হবে ফ্রম দ্য পাম্প রুম থেকে। ঠিক আছে, এখানে আমাদের যে দুইটা, যেহেতু আমাদের এই যে এডিশনাল রাইজারটা, সেখানে আমাদের কোনো স্প্রিংকার সিস্টেম থাকবে না, শুধুমাত্র সেখানে আমাদের প্রতি ফ্লোরে ল্যান্ডিং বাল্ব থাকবে। ঠিক আছে, each floor landing valve, you know that it well that landing valve RNC is standard for this international standard, and clear about that. I also give a video in my YouTube channel, definitely watch that it, and you will be benefited from that. অ্যাকচুয়ালি আমাদের যে রিমোট রাইজার থাকবে সেখানে আমাদের 500 জিপিএম এর আমাদের কীভাবে ক্যালকুলেশন করতে হবে, হাইড্রোলিক ক্যালকুলেশন, এর আমি মিনিমাম একটা কনসেপশন দিচ্ছি, এখানে দেওয়াই আছে অলরেডি। আপনারা যদি না বুঝতে পারেন সেক্ষেত্রে আমি বাংলা বলে দিচ্ছি, যেহেতু এটা ইংলিশ সাপ্লিমেন্টারি পিডিএফ। দেখেন আমাদের যে টপ একটা বলা হয়েছে যে টু দ্য স্প্রিংকার, আমাদের সিস্টেমটা স্প্রিংকারে চলে গেছে, এবং নিচে একটা আমাদের ল্যান্ডিং ভালভ থাকে। অবশ্যই আমি প্র্যাকটিক্যাল ভিডিও দিয়েছি একটা, আমাদের অবশ্যই ফুললি স্প্রিংকার সিস্টেম এটা। the light hazard typically throughout building at all floors, মানে সকল ফ্লোরে যে আমাদের লাইট হাজার থাকে সেক্ষেত্রে আমাদের স্প্রিংকার সিস্টেমে কী পরিমাণ পানি যাবে সেটা দেখেন। এখানে আমাদের রূপ থেকে কাউন্ট করা শুরু হয়েছে, যদি আমাদের 500 জিপিএম হয় প্রতিটা ফ্লোরের জন্য। রূপ সিস্টেমের রূপের নিচের ফ্লোর যেটা থাকবে সেখানে আমাদের 250 জিপিএম, 150 জিপিএম টু স্প্রিংকার সিস্টেম, 150 থেকে 200, আর 250 জিপিএম আমাদের শুধুমাত্র ল্যান্ডিং ভাল্বের জন্য। যেখানে ল্যান্ডিং ভাল্ব থাকে সেখানে আমাদের কত হবে, 250 জিপিএম ফলো হবে। এবং আমাদের স্প্রিংকার সিস্টেমে 150 জিপিএম যাবে, এবং 50 জিপিএম স্প্রিংকার সিস্টেমে থাকবে। ইনসাইড হুজ সিস্টেম অ্যালাউন্স কি 50 জিপিএম আমাদের অ্যালাউন্স থাকবে কিসের জন্য? এই অ্যালাউন্স কিন্তু শুধুমাত্র হুজ ভাল্বের জন্য নয়, এই অ্যালাউন্সটা আমাদের রাখা হবে স্প্রিংকার সিস্টেমের জন্য এবং আমাদের হুজ ভাল্বের জন্য রাখা হবে। দেখা গেছে আমার একই সঙ্গে আমাদের স্প্রিংকার সিস্টেমও ফাইটিং করতেছে ফায়ার এক্সটিংগুইশনের জন্য, এবং আমাদের হুজ ভাল্বও আমাদের চালু আছে, সেক্ষেত্রে আমাদের কিন্তু পানির ঘাটতি পড়তে পারে, স্কারসিটি অফ দ্য ওয়াটার। সেই আমাদের যে বাড়তি যে জিপিএম 50 জিপিএম বা 100 জিপিএম থাকবে, ঠিক আছে, এখানে বলাই হচ্ছে কত আমাদের মিনিমাম 50 জিপিএম অ্যালাউন্স ফর দিস হুজ ভাল্ব অথবা স্প্রিংকার সিস্টেম, অথবা ম্যাক্সিমাম 100 জিপিএম অ্যালাউন্স ফর দ্য হুজ ভাল্ব অর ম্যাক্সিমাম সিস্টেম। তাহলে কত হলো আমার স্প্রিংকার সিস্টেম হলো 150,
আমার হুজ বাল্বে গেল 250, হইল 350, আপনার 400 থাকে কিন্তু 100, আমার জিপিএম কত 500 সাপ্লাই, কিন্তু আমার অ্যালাউন্স কত রাখা হয়েছে 50 থেকে 100। এই হলো আমাদের 400, 100, 500 জিপিএম। ওকে, আই হোপ আমি আপনি বুঝতে পারছেন আমি কীভাবে বোঝাচ্ছি। তাহলে প্রতি ফ্লোরের জন্য আমাদের হিসাবটা একইভাবে হবে, ঠিক আছে। আপনি যদি পরের ফ্লোরে আসেন, দেখেন ফিগারে দেখতে পাচ্ছেন যে পরের ফ্লোরে আমাদের 250 জিপিএম হুজ বাল্বে আছে, আর 250 জিপিএম আমাদের স্প্রিংকারে আছে। স্প্রিংকারে কিন্তু 250 জিপিএম লাগে না সবসময়, কারণ আমাদের সব স্প্রিংকার একসঙ্গে ফাটে না, যে কোনো একটা স্প্রিংকার বা দুটো স্প্রিংকার। সেক্ষেত্রে আমাদের যে প্রেশারটা, ইটস ডিপেন্ডিং কী পরিমাণ পানি ফলো করবে, সেটা আমাদের কিন্তু ওই প্রেশারের উপর ডিপেন্ড করতেছে। যখন প্রেশার বেড়ে যাবে তখন আমাদের যে পরিমাণ অ্যালাউন্স দেওয়া আছে 50 থেকে 100 জিপিএম, সেটা কিন্তু সেখানে গিয়ে ফিল আপ করবে, ঠিক আছে। সেটা যদি আমাদের হুজ বাল্বে লাগে, হুজ বাল্বে এসে ফিল আপ করবে। সেটা যদি আমাদের স্প্রিংকারে লাগে, স্প্রিংকারে গিয়ে ফিল আপ করবে। ইটস ডিমান্ডের উপর ডিপেন্ড করবে এটা, মানে যখন মানে ইভেন্ট ঘটনা ঘটবে আর কি, ফায়ার হবে। সেক্ষেত্রে আমাদের প্রতিটি ফ্লোরে এভাবে হিসাব করা হয়েছে। এখানে নতুন করে বোঝানোর কিছু নেই, জাস্ট এভাবে আমাদের প্রতিটি হিসাব চলে আসবে কোথায়, আমাদের একদম ফায়ার পাম্প পর্যন্ত আমাদের এই হিসাবটা করা হয়েছে। 500 জিপিএম আমাদের রিমোট রাইজারে। এখানে স্প্রিংকার ফ্লোরেটস নট রিকোয়ার্ড টু বি অ্যাডেড স্ট্যান্ড বাই ফ্লোরেটস। ওকে, বা এখানে ইম্পর্টেন্ট কথা বলা হচ্ছে যে স্প্রিংকারের ফ্লোরেট থাকবে, এটির যে প্রয়োজন পড়বে না, অ্যাড করার প্রয়োজন পড়বে না টু দ্য স্ট্যান্ড পাইপ ফ্লোরেটস। স্ট্যান্ড পাইপের যে ফ্লোরেট থাকবে, এখানে যে স্ট্যান্ড পাইপ আমার কত ফ্লো হয়েছে 500 জিপিএম, এখান থেকে কিন্তু আমাদের অ্যাড করার প্রয়োজন পড়বে না, আমাদের যে অ্যালাউন্স আছে সেখান থেকে ফিল আপ করা যাবে স্প্রিংকার সিস্টেমে, এটাই এখানে বলা হয়েছে। তো আই হোপ আমি বুঝতে পারছেন আপনারা এটা। আমি নেক্সট চলে যাব। এটা কিন্তু আমি বুঝাইছি কিন্তু পার্টিয়ালি স্প্রিংকার সিস্টেম ফর এ কমার্শিয়াল বিল্ডিং। এখন আমি আপনাদের এখানে কিছু কথা আমি এখন বলবো অবশ্যই, যেটা হলো যেটা কি আমাদের NFPA 13-14 500 জিপিএম ফর অর্ডিনারি হাজার্ড, এটা অলরেডি বলা হয়েছে আমাদের। যে আমি আপনাদের এখানে যে ফিগারটা দেখাবো নেক্সটে, সেটা অর্ডিনারি হাজার্ডের জন্য। আমি মাত্র যেটা দেখেছি সেটা হলো আমাদের কিসের জন্য, লাইট হাজার্ডের জন্য ফর এ বিল্ডিং, ঠিক আছে। এখন দেখাবো আমি অর্ডিনারি হাজার্ডের জন্য। আমাদের অর্ডিনারি হাজার্ডের জন্য আমাদের জিপিএম কত আছে, 600 জিপিএম ফর রিমোট রাইজার। রিমোট রাইজার অবশ্যই আপনি আমাদের বলছি যে রাইজারটা আপনার পাম্প রুম থেকে সবচেয়ে সর্বোচ্চ দূর হবে তাকে বলা হচ্ছে রিমোট রাইজার, এবং যে রাইজারটা আপনার পাম্প রুম থেকে কাছে হবে তাকে বলা হচ্ছে আপনাদের কি রাইজার, এডিশনাল রাইজার, ঠিক আছে। এডিশনাল বলতে সহযোগী, মানে বুঝেন, যদি আমার একটা পাইপে পানির শর্টেজ হয়, সেটা কিন্তু আমাদের লুপ করা থাকে, সেই রাইজার থেকে পানি ওই রাইজারে চলে যায়, লুপ করা থাকে। তার মানে আমাদের এখানে পানি লাগবে 850 জিপিএম। আমাদের যে লাইট হাজার ছিল সেখানে পানি লাগছিল 750 জিপিএম, এখানে লাগতেছে 850 জিপিএম। তো আমাদের এখানে এই সিস্টেমের মধ্যে আমার 500 জিপিএম এডিশনাল রাইজার ইউজ করা হয়েছে, আর 600 জিপিএম আমাদের এখানে ইউজ করা হয়েছে রিমোট রাইজারে। এখানে হিসেবে কেল্লামাল্লা করবেন না, কিন্তু অবশ্যই এখানে টোটাল কিন্তু আমাদের 850 জিপিএম উইথ অ্যালাউন্স। 150 জিপিএম আউটসাইড স্টিম অ্যালাউন্স রাখা হয়েছে। কত জিপিএম রাখা হয়েছে, 150 জিপিএম আমাদের স্টিম অ্যালাউন্স রাখা হয়েছে। তো আমি যদি এখানে রুপটুপ থেকে ইউজ করি, তাহলে আমাদের স্প্রিংকার সিস্টেমে যাচ্ছে কত, 500 জিপিএম স্প্রিংকার সিস্টেমে যাচ্ছে, 100 জিপিএম স্প্রিংকার সিস্টেম অ্যালাউন্স রাখা হয়েছে 100 জিপিএম, এবং আমাদের হুজ বাল্বে 250 জিপিএম, 250, 500 সেম জিপিএম, 100 আমাদের অ্যালাউন্স আছে। একই কথা, সিস্টেম একই সিস্টেম, যেহেতু আমাদের 250 আর 500 750। হ্যাঁ ভাই, আচ্ছা গেতেছি ভাই, সমস্যা নেই, শেষ।